ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় পদ্মা নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে গত 12 ঘন্টায় পানি বৃদ্ধির হার বিবেচনায় বন্যার সংখ্যা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাবো বলছে, ফারাক্কা থেকে আসা পানি গঙ্গা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে প্রবেশ করে পাংখা পয়েন্ট দিয়ে। আজকে সেখানে পানির স্তর বিপদসীমার নিচে রয়েছে। গত 12 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে 4 সেন্টিমিটার। আজ সকাল 6টায় ওই পয়েন্টে পানির স্তর 20.5 মিটার উঁচুতে ছিল, যা বিপদসীমার 22.55 মিটার নিচে। সোমবার বিকেলে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত নানা ধরনের পোস্ট শেয়ার করেছেন স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা। ছড়াচ্ছেন নানা গুজবও। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সহ স্বেচ্ছাসেবীরাও সতর্ক থাকার আহ্বান সম্বলিত পোস্ট শেয়ার করছেন। এতে জনমনে আতঙ্ক আরও বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পাংখা পয়েন্টে সর্বশেষ 12 ঘন্টায় পানি বেড়েছে 4 সেন্টিমিটার। পদ্মায় বিপদসীমা 22.5 মিটার। বর্তমানে পানির স্তর 20.55 মিটার। এখনও পানির স্তর বিপদসীমার 1.5 মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনও আকস্মিক বন্যার আশঙ্কা নেই এই অঞ্চলে। তিনি আরও বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আশেপাশের জেলায় বন্যা হয়ে যাবে এমনটি নয়। গত 12 ঘন্টায় পানি বৃদ্ধির হার সেটাই বলছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নদ নদীতে উল্লেখযোগ্যভাবে পানি বাড়েনি বা বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে জানান তিনি। হাবিবা সুলতানা শান্ত, রাজশাহী।